মডিফাই। মডিফাই হলো কোনো কিছুকে বিশেষভাবে উপস্থাপনা করা, অর্থাৎ একটু রং চং মাখিয়ে কোনো কিছুকে একটু সুন্দর করে মানুষের সামনে তুলে ধরা। বিষয়টা একটু মজার না? অবশ্যই মজার। আজকে আমার আলোচনার বিষয় মডিফাই। আমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা আছি, স্পেশালি এই ভিডিওটা আজকে তোমাদের জন্য। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র অর্থাৎ ইংলিশ গ্রামারের যে একটা টপিক তোমাদের করতে হবে সেটা হলো মডিফায়ার। আজকে আমি চেষ্টা করব তোমাদের প্রপার কনসেপ্ট অর্থাৎ প্রপার আইডিয়া দেওয়ার জন্য। আশা করি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। সো ডিয়ার লার্নার্স, প্রথমে আমাদের জানতে হবে মডিফাই কি। মডিফায়ার হলো এমন একটি ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজ। সেটা ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে। তাহলে এই ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ যদি অন্য কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে, পূর্বে বসতে পারে, পরেও বসতে পারে, পূর্বে অথবা পরে বসে সেই ওয়ার্ড সম্বন্ধে যদি অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে, যদি অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে থাকে, তবে সেই ওয়ার্ডটাকে আমরা বলবো মডিফায়ার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সহজ করার জন্য আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করব। সো চলো আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, সেটা হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই সেন্টেন্সে আমি লিখেছি যে করিম ইজ আ গুড বয়। এই বয়টা হলো একটা নাউন অর্থাৎ একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের আগে দেখো যে একটা অ্যাডজেক্টিভ বসেছে, সেটা হলো গুড। তাহলে এই গুডটা কিন্তু ওই বয় সম্বন্ধে একটা অতিরিক্ত তথ্য প্রদান করছে, অর্থাৎ কেমন ছেলে, ভালো ছেলে। অর্থাৎ আমি যদি এখানে গুড বয় না বলে আমি যদি বলতাম করিম ইজ আ বয়, তাও কিন্তু সেন্টেন্সটা হতো। কিন্তু সেন্টেন্সে এই যে গুড, এটা বয়ের আগে বসে বয় সম্বন্ধে একটা অতিরিক্ত তথ্য প্রদান করেছে। এই অতিরিক্ত তথ্য প্রদান করার কারণে এই গুডটা কিন্তু এখানে মডিফায়ার হিসেবে কাজ করেছে। মডিফায়ারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রি মডিফায়ার আর একটা হলো পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ারটা কি? যখন কোনো মডিফাইং ওয়ার্ড কোনো ওয়ার্ডের পূর্বে বসে সেই ওয়ার্ডটাকে মডিফাই করে, তখন সেই ওয়ার্ডটাকে আমরা বলবো প্রি মডিফায়ার। এবং যদি কোনো মডিফাইং ওয়ার্ড কোনো ওয়ার্ডের পরে বসে সেই ওয়ার্ডটাকে মডিফাই করে, তখন আমরা সেই ওয়ার্ডটাকে বলবো পোস্ট মডিফায়ার। হি ইজ আ গুড বয় অ্যান্ড করিম ইজ আ ওয়াইজ পারসন। সো এখানে গুড এবং ওয়াইজ দেখো যে দুইটাই কিন্তু বয় এবং পার্সনের পূর্বে বসেছে। এই বয় এবং পার্সনের পূর্বে বসার কারণে এখন কিন্তু এই ওয়াইজ এবং গুড এই দুইটা কিন্তু প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। কেন প্রি মডিফায়ার হিসেবে কাজ করে? আমরা জানি যে প্রি মডিফায়ার সবসময় ওয়ার্ডের পূর্বে বসে ওয়ার্ড সম্বন্ধে একটা অতিরিক্ত তথ্য দেয় এবং সেই ওয়ার্ডটাকে মডিফাই করে। সো এই ওয়াইজ এবং গুড এখানে প্রি মডিফায়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা পোস্ট মডিফায়ারের একটা এক্সাম্পল দেখে আসি। আমি দেখো স্ক্রিনে লিখেছি হিজ প্ল্যান টু স্টার্ট আ বিজনেস এন্ডেড ইন স্মোক। এখানে দেখো যে হিজ প্ল্যানের পরে টু স্টার্ট এই ইনফিনিটিভটা বসে এই প্ল্যানটাকে কি করেছে? মডিফাই করেছে। এটা কি মডিফায়ার? এটা কিন্তু পোস্ট মডিফায়ার। কিভাবে এটা পোস্ট মডিফায়ার? কারণ আমরা দেখতে পাচ্ছি এই প্ল্যানের পরে অর্থাৎ প্ল্যানের পরে বসেছে। এই পরে বসার কারণে এটাকে বলছি পোস্ট। ওকে, এই পরে বসে এই ওয়ার্ডটাকে কি করেছে? একটা অতিরিক্ত তথ্য দিয়েছে। এই অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে আমরা এটাকে বলছি পোস্ট মডিফায়ার। আরেকটা বিষয় আমাদের জেনে রাখা ভালো, সেটা হলো শুধুমাত্র অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বই অধিকাংশ ক্ষেত্রে মডিফায়ার হিসেবে কাজ করে।